আমি বলেছিলাম যে ও আক্রমণ নিজে করছে না কেন, ইউটিউবারদের লোককে উত্তেজিত করছে কেন? যে করবে সে ফাঁসবে। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি মন্তব্য, আমি তোমাদের পাশে থাকবো। কদিন আগে এই সরকার সাহেব মানুষকে উত্তেজিত করছিল কি ইউটিউবারদের উপর আক্রমণ। যেখানে পাবেন সেখানে কেলাবেন, কারণ এদের জন্য অনেক মায়ের মাথার সিঁদুর হাতে চুরি ভাঙতে পারে, এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, মুসলমানের গুণ হতে পারে। এত মিথ্যে কথা এখান থেকে বলছে। এবং এটা বলেছিলাম কোন ইউটিউবার আক্রান্ত হলে সরকার সাহেবকে আমরা আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো। হয় সাবধান হবে কথা দিয়ে বলছি, হয় সাবধান হবেন, না সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো, এটা মাথায় রাখবেন। নোংরামি করবেন না। জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ। পৃথিবী যদি চারটে কুড়ি থাকে তার একটা হলো মিডিয়া। যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে, যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে, নওশাদের কাছে বিক্রি হয়ে, আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙড়ের লোক সারা জীবন ভর আঙুল চুড়বে, এটা কিন্তু আর হবে না। আমি বলেছিলাম যে ও আক্রমণ নিজে করছে না কেন, ইউটিউবারদের লোককে উত্তেজিত করছে কেন? যে করবে সে ফাঁসবে। এবং এটাও বলেছিলাম কোন ইউটিউবার আক্রান্ত হলে সরকার সাহেবকে আমরা আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো। আর আজকেও বলছি, সরকার সাহেব ভাবছে তার দল একটু পাম দিচ্ছে, অনর্থক কথা বলবেন, যে কথা বললে এলাকায় বিশৃঙ্খলা হবে, সম্প্রীতি, এলাকার শান্তি বিঘ্ন করবে, বারবার বলে যাবেন, আমরা চুপ থাকবো। আমি আবারও বলছি, সরকার সাহেব যেটা বলছেন নিজে করে একটু দেখান, তাহলে যার মনে হয় সৎ সাহস আছে। দ্বিতীয় কথা, এই কথার সাথে তৃণমূল কংগ্রেসের কি সহমত? তৃণমূল কংগ্রেস এই মব লিঞ্চিং, হিংসা ছড়ানোর কথাকে প্রাধান্য দিচ্ছে না এই কথা তার বিরুদ্ধে, সেটাও তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে জানতে চাই। অন্যথায় প্রতিবেশী দুটো রাষ্ট্রের কথা একটু স্মরণ করে দিতে চাই। এই ধরনের দমনপীড়ন চলছিল, তার ফলে যুব সমাজ নেবে সেই রাষ্ট্রের বর্তমান যারা দায়িত্বশীল, বিগত দিনে যারা দায়িত্বশীল ছিলেন তখন প্রাক্তন হয়ে গিয়েছে। সুতরাং এই ধরনের অনর্থক অবাঞ্ছিত কথা বললে পাবলিক যদি আইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে। তারপরেও আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যদি কোনো অনৈতিক অবৈধ কথাবার্তা বলে থাকে, অসংসদীয় কথাবার্তা বলে থাকে, তার জন্য সরকার সাহেবদের সরকার চলছে, তো আটকাতে পারছে না কেন? আসল সরকার সাহেবকে খেলানো হচ্ছে আমার মনে হয়। কারণ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, মুসলিমের কথা বলে, পিছড়ে বর্গের মানুষের কথা বলে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলে, যেটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা, মনুবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদের অসুবিধা হচ্ছে। ফলে ওই সমাজ বিরোধী যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাদেরকে এগিয়ে দিচ্ছে। তবে একটা কথা বলবো সরকার সাহেবকে, যে দেখুন, শাহজাহান শেখ আপনার থেকেও বড় নেতা ছিল, আজকে সে জেলের ভাত খাচ্ছে, আপনার দলের নেতারা একটাও কথা বলছে না। আমি চাইবো না যে আপনিও তার পাশে গিয়ে অবস্থান করেন। সুতরাং সতর্ক হয়ে যান, সজাগ থাকুন। রাজনৈতিকভাবে মতপার্থক্য আছে, রাজনৈতিকভাবে আমাদের সাথে লড়াই করুন। যদি অবাঞ্ছিত ভাষার চালাচালি করেন, অসংসদীয় কথাবার্তা বলেন, এর জবাব কিন্তু আইনের মাধ্যমে কিভাবে দিতে হয় আমরা ভালো করে জানি।